দর্শক, আমরা সিটি বা নিজ সভাপতির সাথে আমরা ঈদের উপলক্ষে ঈদ মুবারক। আজ 29 রমজান শেষে 30 রমজানের তারাবির নামাজ পড়ছি। আগামীকাল শুক্রবার 30 রমজান রাখিয়া আগামী পরশু দিন শনিবার ঈদ মুবারক ঈদ হইব। দেশ বিদেশে যে যেখান থেকে দেখরা সবরে আমরা সিটি বাণিজ্যিক ভবনের পক্ষ থেকে ঈদ মুবারক জানাইলাম। ঈদ মুবারক। সম্মানিত ভিউয়ার্স, মুসলিম উম্মার এই খুশির দিনে আমরা অত্যন্ত মর্মাহত এই জন্য যে আমাদের মুসলিম উম্মার একটি দেশ ইরানের উপরে ইহুদি নসরাদের যে আক্রমণ, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের যে আক্রমণ, বৈশ্বিক আক্রমণের পরে ইরানের রমজান এবং ঈদ তাদের একেবারে ফাংশ হয়ে গেছে। তারা প্রত্যেকদিন মৃত্যুর মিছিলে ইরানের মানুষরা শরীর হচ্ছে, শহীদি কাফেলায় তারা অংশগ্রহণ করছে। তার সাথে সাথে একটা আশার বাণী হচ্ছে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা যে অবস্থার উপর দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি, এবং তাদের যে সাহসিকতার সাথে এই পরাশক্তিদের বিরুদ্ধে যে লড়াই চালিয়ে যাচ্ছে, এর জন্য আমরা ইরানি বীর সেনানীদের ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের যে জিহাদি উদ্দীপনায় তারা উজ্জীবিত হয়ে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে যে বীর দর্পে লড়ে যাচ্ছে এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট যে সমস্ত স্থাপনা সেগুলা মিসাইল হামলার মধ্যে গুড়িয়ে দিচ্ছে। এর জন্য আমি আবারও ইরানের বীর সেনানী এবং ইরানের জনগণকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে এই রমজানের শেষে পবিত্র ঈদ উল মুবারকে তারা যে খোলা মাঠে ঈদের জামাত করবে, মুসলিম উম্মার জন্য দোয়া করবে, সেটা তাদের জন্য দুরূহ হলেও আমরা মুসলিম উম্মার পক্ষ থেকে তাদেরকে ঈদের খুশিতে তারা যদিও অংশগ্রহণ করতে পারছে না তার জন্য সহমর্মিতা জানাচ্ছি এবং তাদের সাথে আমরাও আছি। তাদের জন্য দোয়া আছে মুসলিম উম্মার। ইনশাআল্লাহ তারা সফলকাম হবে, বিজয়ী হবে এবং তাদের বিজয়ের মাধ্যমে ইসলামের বিজয় পতাকা মধ্যপ্রাচ্যে উড্ডয়ন হবে। মধ্যপ্রাচ্যে যে সমস্ত মুসলিম শাসক বর্তমানে অবস্থান আছে, বিশেষ করে আমরা যাদের দিকে তাকিয়ে থাকি তাদের যে নৈতিক অধিপতন আমরা দেখতে পাচ্ছি। ইরানের এই বীর সাহসী যোদ্ধাদের সাহসিকতার কারণে সেই সমস্ত মুনাফিকদের আস্তানা চুরমার হবে এবং ইসলামের সুমহান পতাকা আবারও মধ্যপ্রাচ্য থেকে ধরে সমস্ত বিশ্বে উড্ডীয়মান হবে, এই আশাবাদ রাখছি। আবারও আমি সবাইকে সিটি বাণিজ্যিক ভবনের পক্ষ থেকে ঈদ মুবারক জানাচ্ছি। বিশেষ করে আমি আজকে যে জায়গায় বসে আপনাদের সাথে ঈদের কুশল বিনিময় করছি সেটা হচ্ছে সিটি বাণিজ্যিক ভবনের মিলন অফসেট প্রেসের স্বত্বাধিকারী আমার প্রিয় আখতার হোসেন আমার সাথে আছেন এবং আজকে যিনি আমাদের এই ঈদ উদযাপন মানুষের কাছে, ভিউয়ার্সের কাছে তুলে ধরার জন্য আমাদের এখানে নিয়ে এসেছেন, সেই মাটি শাহজাহান ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সব শেষে মুসলিম উম্মার এই আনন্দঘন মুহূর্ত সবাই আনন্দময় করে কাটুক, ঈদ মুবারক জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আবারও ঈদ মুবারক জানাচ্ছি, ঈদ মুবারক। আর আমি এখন মাইক্রোফোন তুলে দিচ্ছি মিলন অফসেট প্রেসের স্বত্বাধিকারী জনাব আখতার হোসেনের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকের এই খুশির দিনে মুসলিম উম্মার সবাইকে মিলন অফসেট প্রেসের পক্ষ থেকে ঈদ মুবারক এবং সিটি বাণিজ্যিক ভবনের পক্ষ থেকে ঈদ মুবারক। পাশাপাশি আমার সামাজিক সংগঠন সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরামের সিলেটের পক্ষ থেকে সবাইকে, বাংলাদেশের এবং প্রবাসে যারা রয়েছেন সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। 30 দিন সিয়াম সাধনার পরে আমাদের এসেছে খুশির দিন। আর খুশির দিনেও আমরা আসলে খুশি থাকতে পারতেছি না, কারণ হচ্ছে আমাদের এই মুসলিম উম্মার ইরান হচ্ছে আমাদের একটি মুসলিম কান্ট্রি। এই মুসলিম কান্ট্রির উপরে যেভাবে বর্বরতা হামলা করেছে ইহুদিরা এবং আমেরিকা, ইসরায়েল, আমরা ওদেরকে আল্লাহ পাকের কাছে সবাই এই ঈদের দিনে দোয়া করব যাতে এই দুটি দেশকে আল্লাহ পাক হেদায়ত নসিব করুক। যদি হেদায়ত না থাকে এদের কপালে, তাহলে এদেরকে নিস্তানাবুদ করে দেবে।
আমরা এটা চাই, মনে প্রাণে আমাদের এটা চাই যে এদের যদি হেদায়েত থাকে তাহলে আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দিন, আর না হয় এদেরকে নিস্তানাবুদ করে দিন। কারণ হচ্ছে আমার জানা মতে আমার আব্বা প্রায় 25-26 বছর ইরানের মাটিতে বসবাস করেছেন। ওরা হচ্ছে খুবই ধর্মপ্রাণ মুসলমান এবং তারা এক প্রকার মানে মুসলিম উম্মার জন্য অনেক কিছু করতে পারে। আপনারা জানেন কোনো মুসলিম কান্ট্রি হয়তো ফিলিস্তিনের পক্ষে না দাঁড়ালেও কিন্তু সব সময় ইরান কিন্তু সব সময় আপনাদের ফিলিস্তিনের পক্ষে কথা বলে যাচ্ছে, এবং সব সময় যদি এই মুসলিম কান্ট্রির পক্ষে না দাঁড়াতো ইরান, তাহলে আজ মাটির সাথে মিশে দিত এই ইসরায়েল এবং আমেরিকার দালালেরা। আমি চাই যে ইসরায়েল নিপাত যাক এবং এই দালাল আমেরিকা এদের নিস্তানাবুদ হয়ে যাক। ইনশাআল্লাহ ফিলিস্তিনের বিজয় একদিন হবে, কারণ আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই ফিলিস্তিনি থেকেই মুসলমানদের বিজয় হবে। তার আমরা কিছু নিশানা পাচ্ছি যে ইনশাআল্লাহ অবশ্যই কারো না কারো মাধ্যমে ইনশাআল্লাহ ইরান এবং ফিলিস্তিনের এবং মুসলমানদের বিজয় ইনশাআল্লাহ হবেই হবে। সব কিছুর পরে আমি সবাইকে সিয়াম সাধনার পরে 30 দিন অনেক আল্লাহ পাকের নির্দেশ মেনে আমরা সিয়াম সাধনা করেছি। আল্লাহ পাক যাতে আমাদের সিয়াম কবুল করেন এবং মুসলিম উম্মাকে জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এবং আমার পক্ষ থেকে ঈদ মুবারক আমার স্যার LMC কম্পিউটার প্রিন্টার্সের পক্ষ থেকেও আমি ঈদ মুবারক জানাচ্ছি। উনি হচ্ছেন আমাদের এই সিলেট সিটি বাণিজ্যিক ভবন ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক, একজন সাদা মনের মানুষ আমার পাশে বসা আছেন। ওনাকেও আমার পক্ষ থেকে ঈদ মুবারক। ওনার ফ্যামিলিকে ঈদের দাওয়াত দিলাম এবং যারা ঈদ উদযাপন ইনশাআল্লাহ করবেন সবাইকে আমার বাসায় ঈদের দাওয়াত দিলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, ঈদ মুবারক।